Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এক্সনেস ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে। কান্ট্রি রিজিয়ন অফ রেসিডেন্স অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড আছে সেই দেশ নির্বাচন করবেন। আমি বাংলাদেশ নির্বাচন করব, কারণ আমি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাস করছি। ইমেল অপশনে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে রাখবেন। এখন আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন abc103 অথবা আপনার ইচ্ছে মতো। তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ করবেন। পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নেবেন। আপনার সামনে এমন একটি অপশন আসবে, আপনি কি চান এক্সনেস ফরেক্স ব্রোকারে নোটিফিকেশন পেতে? যদি পেতে চান তাহলে অ্যালাউ করবেন, আর না চাইলে ব্লক করে দিবেন। এতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আমি অ্যালাউ করে দিচ্ছি। এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান তার অপশন আসবে। আপনি যেহেতু রিয়েল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন, তাই আপনার রিয়েল অ্যাকাউন্টে চাপ দিয়ে অপেক্ষা করবেন। ডেমো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তার আরও একটি ভিডিও আপনি আমাদের ভিডিও দেওয়া ডেসক্রিপশন দেখলে পেয়ে যাবেন। এখন আপনার সামনে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে ডিপোজিট করবেন তার জন্য অনেকগুলো অপশন আছে, তবে আমাদের প্রথমে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য কমপ্লিট প্রোফাইলে চাপ দিব। আমাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হবে। আমরা এখান থেকে গেট স্টার্টেড নাও এর উপর চাপ দেব। এরপর ভেরিফিকেশন প্রসেস শুরু করব। প্রথমে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নিতে হবে। আমাদের ইমেলে এক্সনেস ফরেক্স ব্রোকার থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, সেটি ইমেল চেক করে এখানে লিখে দিতে হবে। এখন আমি আমার ইমেল থেকে তাদের দেওয়া ইমেল চেক করব। মেলটি এসেছে, কোডটি কপি করে নিয়ে বসিয়ে দিব। চাইলে আপনি টাইপ করেও দিতে পারেন। আপনার হাতে সময় মাত্র 30 মিনিট। এর মাঝে ইমেল না পেলে আপনি আবার কোডের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আই ডিড নট রিসিভ কোড চাপ দিয়ে। এখন আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে কনফার্ম ফোনে চাপ দিবেন। আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারটি এখানে দিবেন। এরপর কন্টিনিউয়ে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে এক্সনেস ফরেক্স ব্রোকার থেকে। সেটি কপি অথবা টাইপ করে এখানে দিবেন। আপনি ফোন নাম্বারের SMS না পেলে আবার কোডের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আই ডিড নট রিসিভ কোড চাপ দিয়ে। এখন কমপ্লিট নাও চাপ দিবেন। এখন আপনার প্রোফাইল ইনফরমেশন যুক্ত করতে হবে। প্রোফাইল ইনফরমেশনগুলো NID মানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করতে হবে। ফার্স্ট নেম অপশনে আপনার নাম টাইপ করতে হবে এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ, যেটিকে বংশীয় নাম বলে, সেটি টাইপ করে দিবেন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখতে হবে। প্রথমে আপনার জন্ম তারিখ, এরপর আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, সর্বশেষ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। বিশেষভাবে খেয়াল রাখবেন জন্ম তারিখ যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে। ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনার আইডি কার্ডের পেছনের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা একই রকম ভাবে ইংরেজিতে টাইপ করে দিতে হবে। প্রথমে আপনার গ্রামের নাম, এরপর আপনার পোস্ট অফিসের নাম, এরপর আপনার উপজেলার নাম দিবেন। নিচের অপশনে আপনাকে আপনার জেন্ডার নির্বাচন করতে হবে। আপনি ছেলে হয়ে থাকলে মেল আর মেয়ে হয়ে থাকলে ফিমেল। যদি আপনি তৃতীয় লিঙ্গের হন তাহলে আদার্স সিলেক্ট করবেন। সকল তথ্য সঠিক দেওয়া হলে কন্টিনিউ এ চাপ দিবেন। আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে ব্রোকারের সিকিউরিটির জন্য। আপনি চাইলে আমি যে উত্তরগুলো দেই আপনিও সেই উত্তর দিতে পারবেন, অথবা আপনার ব্যক্তিগত উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, আপনার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি? এখানে আমি ইনভেস্টমেন্ট সিলেক্ট করব। দ্বিতীয় প্রশ্ন, আপনার আয় এবং সম্পদের উৎস নির্বাচন করুন বা আপনার আয়ের উৎস কি? আমি এখানে সেভিংস সিলেক্ট করব এবং কন্টিনিউ চাপ দিব। আমাকে আমার পেশা নির্বাচন
করতে হবে। আপনার পেশা নির্বাচন করুন। এখানে আমার পেশা ফিনান্সিয়াল সার্ভিস সিলেক্ট করব, কারণ আমি একজন ট্রেডার। আপনি যেহেতু ট্রেড করতে অ্যাকাউন্ট করতেছেন সেহেতু আপনি এটি সিলেক্ট করতে পারেন। মোট সম্পদ নির্বাচন করতে হবে। নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স সহ নির্বাচন করতে হবে। আমি 20,000 থেকে $50,000 নির্বাচন করে দিচ্ছি, যাতে আমি বড় কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করলে কোনো সমস্যা না হয়। এখন কর্মসংস্থান নির্বাচন করতে হবে। আমি সেলফ এমপ্লয়েড নির্বাচন করছি, কারণ আমি একজন ট্রেডার। আমি কোনো সংস্থার সাথে নির্ধারিতভাবে কাজ করি না, তাই। এখন আপনার বার্ষিক ইনকামের উপর কর বা ট্যাক্স দেওয়ার পরে আপনার বার্ষিক ইনকাম কত থাকে সেটি নির্বাচন করে দিতে হবে। আমি 5 থেকে 10,000 নির্বাচন করছি। আমি কি গত 3 বছরে একটি আসল অর্থ ট্রেডিং অ্যাকাউন্টের সাথে আপনার CFD ট্রেডিং করেছি, সেটি আমাকে দিতে বলেছে। আমি যেহেতু ট্রেডিং করতেছি প্রতিনিয়ত, তাই আমি ওভার 100 ট্রেডস নির্বাচন করব। আপনি প্রতি সপ্তাহে ট্রেড মার্কেট নিয়ে রিসার্চ, ফিনান্সিয়াল খবর পড়া এবং ট্রেড করতে কত সময় ব্যয় করেন তা নির্বাচন করুন। আমি 4 থেকে 12 ঘন্টা নির্বাচন করছি। আপনি এক্সনেসের সাথে বিনিয়োগ করতে প্রস্তুত। মাসিক আয়ের কত %? আমি আপ টু 50% অফ মাই মান্থলি ইনকাম নির্বাচন করেছি। 1 বছরের মধ্যে ট্রেডিং নিয়ে আপনার পরিকল্পনা কি নির্বাচন করুন। আমি বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার নির্বাচন করছি। আপনি কোন ট্রেডিং উপকরণ ব্যবহার করার পরিকল্পনা করেছেন তা নির্বাচন করুন। আমি এখানে সব কয়টি নির্বাচন করছি। আপনি প্রথম এক্সনেস সম্পর্কে কিভাবে জানলেন তা নির্বাচন করুন। আমি এখানে ইউটিউব নির্বাচন করছি। এরপর আপনি সাবমিট চাপ দিবেন। আপনার সামনে নতুন একটি পপ আপ চালু হবে। আপনি ভেরিফাই আইডেন্টি নাও এ চাপ দিবেন। এরপর আপলোড ডকুমেন্ট চাপ দিবেন। এখন অল কান্ট্রি অ্যাকসেপ্ট US সিলেক্ট করবেন এবং কন্টিনিউ এ চাপ দিবেন। এরপর আপনার সামনে নতুন আরেকটি পপ আপ চালু হবে। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, NID কার্ড, রেসিডেন্স পারমিট ইত্যাদি। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন। আমি এখানে NID কার্ড ওল্ড নির্বাচন করছি এবং এখন নিচের দিকে লক্ষ্য করুন, আপলোড ডকুমেন্ট এর 2 বক্স আছে। প্রথমটিতে আইডি কার্ডের সামনের অংশ এবং দ্বিতীয় বক্সে আইডি কার্ডের পেছনের অংশের ছবি আপলোড অথবা সরাসরি ছবি তুলে দিতে পারেন। আমি সরাসরি ছবি তুলে দিব, তাই ক্যামেরা অপশনে চাপ দিব। আপনি চাইলে মিডিয়া পিকার অপশনে চাপ দিয়ে সরাসরি আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করে দিতে পারেন, আর অবশ্যই ছবিগুলো স্পষ্ট হতে হবে। এখন সাবমিট ডকুমেন্টে চাপ দিন। 3 থেকে 7 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, তবে কিছু সময় 24 ঘন্টা সময় নেয়। এইভাবে খুব সহজে এক্সনেস ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারেন। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা তার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব এবং আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবাইকে ধন্যবাদ।